দাদা ভাই, দিদি ভাই, আমি আজকে এই পালং শাক দিয়ে আর মটরশুঁটি দিয়ে পুরি বানাবো। তো তোমরা দেখো আমি কি করে পুরিটা বানাই। প্রথমেই এই পালং শাকটা বাটিয়ে নেব। পালং শাকটা বেটে নেব। এরকম করে পালং শাকগুলো সব বেটে নেব। আমার বৌমা পালং শাক বাটতে বাটতে আমি মটরশুঁটি সেদ্ধ করে নেব। এক চামচ লবণ দেবো। মটরশুঁটি সেদ্ধ হয়ে গেছে, এখানে নামাই নেব। মটরশুঁটিটা বেটে নেব। বন্ধুরা, মা মটরশুঁটিটা বাটতে বাটতে আটা ময়দাটা মাখিয়ে নেবো। তো এখানে 400 গ্রাম মতো আটা আছে আর এইখানে 100 গ্রাম মতো ময়দা আছে। তো দুটো একসাথে মাখাবো। শুধু ময়দা দেবো না, কারণ ময়দা দিলে একটু রবারের মতো হয়ে যায়, তো বেলতে অসুবিধা হয়। এর মধ্যে হাফ চামচ মতো লবণ দিয়ে দেবো আর তেল দেবো একটু। আপনারা যে কোনো তেল দিতে পারেন। তেলটা যখন দেবো, একটা জিনিস আপনারা দেখবেন যে দানা দানা থাকবে, তেলের এরকম দানা দানা থাকবে। তো এই দানা দানাগুলো ভেঙে মিশিয়ে নিতে হবে, যেন এই দানা দানাটা না থাকে। তো দু হাতে করে করবেন, এইভাবে জিনিসটা আরও ভালো হবে। মটরশুঁটিগুলো বাটা হয়ে গেছে, এরকম করে সব বেটে নেব। বন্ধুরা, এবার পালং শাক বাটাটা দিয়ে মাখিয়ে নেব। তো আমরা মাপটা কিছু বলছি না, কারণ আপনারা যতটা খাবেন সেই অনুযায়ী বানাবেন। বন্ধুরা, এটাতে এখনও পর্যন্ত জল দিই নাই, তো একটু একটু করে দেবো, যেটুকু লাগবে। বেশি জল লাগবে না, সামান্য লাগবে হয়তো। বন্ধুরা, এটা আপনারা শুধু ময়দা দিয়ে করবেন না, কারণ জিনিসটা ভালো হবে না।
1/3 পরিমাণে দেবেন, বা 1/4 দিতে পারেন। 3 ভাগ আটা 1 ভাগ ময়দা, জিনিসটা ভালো হবে এটা। বন্ধুরা, ছানা হয়ে গিয়েছে। এবার 15 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। সরষের তেল, তেল গরম হয়ে গেছে। 1 চামচ কালো জিরে দিয়ে দেবো, একটু হিং দিয়ে দেবো, আদা, এক চামচ চিনি, কাঁচা লঙ্কা বাটা, এক চামচ জিরের গুঁড়ি, 1 চামচ ধনের গুঁড়ি, 1/2 চামচ লবণ। মশলা ভাজা হয়ে গেছে, এখানে মটরশুঁটি বাটা দিয়ে দেবো। পুর তৈরি হয়ে গেছে, এখানে নামাই দেবো। সাদা তেল, ভিতরে মটরশুটির পুরটা কত সুন্দর ঢুকেছে দেখুন, দারুণ টেস্টি, দারুণ।
দারুণ ফ্লেভার।